গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদের সাথে অনেক দিন পর একটা ডেইলি ভ্লগ শেয়ার করতে চলে এলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। ডিসেম্বর মাসে বাবিদের স্কুলের কার্নিভাল হয়ে যাওয়ার পরেই কিন্তু বাবিদের স্কুল ছুটি পড়ে গেছে। আবার স্কুল খুলবে 5 তারিখ। তো এর মধ্যে আমাদের অভ্যাসটাও খারাপ হয়ে গেছে, কারণ ঘুম থেকে উঠতে বেশ লেট হয়ে যাচ্ছে। কারণ স্কুল থাকলে তো সেই 6টার সময় আমাকে উঠতে হয়, বাবি 7টায় ওঠে। শীতকালে সব থেকে বড় প্রবলেম হচ্ছে ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না, আর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেলে পর কাজগুলো ভীষণ লেট হয়ে যায় করতে। বেডটা প্রচন্ড পরিমাণে মেজড আপ হয়ে থাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর। তো ঝটপট করে ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিলাম, আর এদিকে বাবি আমাকে ওর বালিশগুলো আর আমাদের বালিশগুলো গুছিয়ে হেল্প করছিল। তো খুব সুন্দর করে কিন্তু ওর পুতুলগুলোকে ও নিজেই গুছিয়ে রাখে। তো যাই হোক, বাবিকে নিচে নিয়ে এসে ব্রেকফাস্ট করিয়ে দিলাম, আর এখন আমি একটু চা খাবো বলে নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। দুধ চা ছাড়া আমার সকালটা শুরুই হয় না, একটু ঘন করে দুধ চা করে নিলাম নিজের জন্য। আর যেহেতু শীতকাল, দেখতেই পাচ্ছ আমার প্রায় চায়ের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে। আর আজকে সকালবেলা আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো ভাবছিলাম যে কি বানানো যায়। তো তারপরে দেখলাম ঘরে ব্রাউন ব্রেড রয়েছে, আমি একটু জ্যাম মাখিয়ে সেটাই খেলাম, সাথে নিয়েছিলাম একটা কলা। তারপর স্নান টান করে নিচে এসে দেখলাম আজকে আমার খাওয়ার মতন তেমন কিছুই নেই। তো যেদিন আমার তেমনভাবে খাওয়ার কিছু থাকে না, আমি নিজের জন্য এই রেসিপিটা বানিয়ে নিই। তার জন্য অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েক কোয়া রসুন। আজকে মা বানিয়েছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল আর মাছের ঝোল, যেটা আমি খাবো না, তাই জন্য নিজের খাবারটা বানিয়ে নিচ্ছি। তো এদিকে ভাত হচ্ছে, আর আমি 2টো ডিম সেদ্ধ করতে বসিয়েছিলাম। তো আমি এদিকে আমার খাবারটা বানিয়ে নেব। তার আগে বেগুন ভাজা করব বলে বেগুনের মধ্যে নুন, হলুদ আর একটু চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তো এই হচ্ছে মায়ের আজকে রান্না বান্না। তো মাছ খেতে তো আমি একদমই পছন্দ করি না, তো সেই জন্য আমি নিজের জন্য একটু ডিম ভর্তা বানিয়ে নিলাম। আর এইটা থাকলে আমার আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। তোমরাও চাইলে একদিন এরকমভাবে ডিম ভর্তা বানিয়ে খেয়ে দেখো, বেশ ভালো লাগে। আজকে আমার লাঞ্চের মেনুতে ছিল গরম ভাত, বেগুন ভাজা আর ডিম ভর্তা। এই দিয়ে লাঞ্চটা করে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর সন্ধেবেলা উঠে দেখলাম মা ময়দা মেখে রেখেছে, আর এখানে রয়েছে মটরশুঁটি। বাবিও ঘুম থেকে উঠে গেছে, ওকে ওই ঘরে খেলনা দিয়ে বসিয়ে রেখে এসেছি। আর এখন আমি ওর জন্য দুধটা গরম করে ওকে খাইয়ে নেব। ময়দা মাখা আর মটরশুঁটি দেখে তো বুঝেই গেছিলাম যে কিছু একটা স্পেশাল আজকে ডিনারে তৈরি হতে চলেছে। তো আজকে হবে মটরশুঁটির কচুরি, যেটা আমার ভীষণ ফেভারিট। ঝটপট করে আমি মটরশুঁটিটাকে ব্লেন্ড করে নিলাম আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে এখানে পুরটাকেও রেডি করে নিচ্ছি, আর এদিকে মটর সেদ্ধ করা রয়েছে, আর এখানে রয়েছে পেঁয়াজ টমেটো কুচি। আজকে মটরশুঁটির কচুরির সঙ্গে খাওয়ার জন্য করব ঘুগনি। তো তারই প্রিপারেশন করে নিয়ে এখন রান্নাও অলমোস্ট রেডি হয়ে গেছে। রান্না করতে আমি খুবই ভালোবাসি, আর রান্নাটা মোটামুটি পারিও। কিন্তু এই যে লুচি আর রুটি বেলার যে ব্যাপারটা, সেটা আমার একদমই ভালো হয় না বলে ওটা মায়ের উপরেই ছেড়ে দিয়েছি। মা এদিকে আমাকে কচুরিগুলো বেলে দিচ্ছিল, আর আমি ভেজে নিচ্ছিলাম। প্রত্যেকটা কচুরি কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। ডিনারটা সারলাম মটরশুঁটির কচুরি আর চা দিয়ে। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।